আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একেবারে সুস্পষ্টভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূলুল্লাহ মারা গেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম নিশ্চয়ই মারা গেছেন। আর যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এও সুস্পষ্টভাবে বলেছেন যে একবার মারা গেছে তার দুনিয়াতে ফিরে আসার দ্বিতীয় কোনো সুযোগ নেই। তাহলে আমরা কেন এমন দাবি করি যে আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন? কিন্তু এখানে অবাক করার ব্যাপার হলো পবিত্র কোরআনে এই আয়াত কোথাও নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূলুল্লাহ মারা গেছেন। এই আয়াত পবিত্র কোরআনে কোথাও নেই। কি বলছেন হোসেন কোরআনী ভাই? আমরা যে পবিত্র কোরআনে এই আয়াত দেখতে পাই 3 নম্বর সূরা আল ইমরান 144 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূলুল্লাহ মারা গেছেন। না, ওখানে একবারে এটা বলা হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূলুল্লাহ মারা গেছেন। ওখানে আরবি মওত শব্দের ব্যবহার করা হয়নি। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত রাসূলুল্লাহ গত হয়ে গেছেন। ওখানে আরবি খালাত শব্দের ব্যবহার করা হয়েছে, মওত শব্দের ব্যবহার করা হয়নি। সুতরাং এটা সুস্পষ্টভাবে বলা যায় যে পবিত্র কোরআনের কোথাও বলা হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূলুল্লাহ মারা গেছেন। আর আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, শুধু ঈসা আলাইহিস সালাম নয়, পৃথিবীতে আসা প্রত্যেকটা নবী রাসূল জীবিত রয়েছেন। এখন যদি আপনার দম থাকে আপনি পবিত্র কোরআন থেকে প্রমাণ করে দেখান যে তারা মারা গেছেন। পবিত্র কোরআনে একেবারে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে একবার মারা গেছে তার দুনিয়াতে ফিরে আসার দ্বিতীয় কোনো সুযোগ নেই। তাহলে ঈসা আলাইহিস সালাম আবার কিভাবে ফিরে আসবেন? ভাই প্রথমে এটা প্রমাণ তো করুন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে দুনিয়াতে ফিরে আসার দ্বিতীয় কোনো সুযোগ নেই, কিন্তু আগে প্রমাণ তো করেন যে তিনি মারা গেছেন। আমার দাবি তো আর একটু বড়, শুধু ঈসা আলাইহিস সালাম নন, পৃথিবীতে আসা প্রত্যেকটা নবী রাসূল জীবিত রয়েছেন। এখন আপনার দম থাকলে আপনি প্রমাণ করে দেখান তারা মারা গিয়েছেন। প্রশ্ন হবে তাহলে আপনি কি বলতে চাইছেন? যে ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, তিনি পৃথিবীতে আসবেন, অন্যান্য নবী রাসূলরা বেঁচে আছেন, তারা পৃথিবীতে আসবেন? এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। আমাদের আহলে কোরআন ভাইরা এভাবেই মানুষদেরকে বোকা বানিয়ে থাকেন। আর আজকের ভিডিওতে তাদের দাবিগুলো খণ্ডন করা হয়েছে একেবারে পবিত্র কোরআন থেকে, আয়াত ধরে ধরে, শব্দ ধরে ধরে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কেননা আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পেরেছি, আর আমি আমার বক্তব্যে ভুল কিছু বলেছি কি না সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। এতে করে আমি নিজেকে সংশোধন করতে পারবো। সুতরাং অবশ্যই কমেন্ট করে যান। সালামুন আলাইকুম। আমাদের একজন আহলে কোরআন ভাই, তিনি অনেক বড় একটা কমেন্ট করেছেন আমার একটা ভিডিওর কমেন্টে, আমার একটা পোস্টে তিনি অনেক বড় করে একটা কমেন্ট করেছেন। তার কমেন্টের ছোট্ট একটা অংশ এখন আপনি স্ক্রিনে দেখতে পাবেন, যেখানে তিনি বলছেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আর আসবেন না। যদিও এই অংশটুকু কেটে গেছে, এর পরের অংশটুকু আপনি দেখতে পাবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না এর দুটো কারণ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সকল নবী রাসূল মারা গেছেন, অতএব ঈসা আলাইহিস সালামও মারা গেছেন। আর দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে একবার মারা গেছে তার দুনিয়াতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আসলে ভাই দুটো বিষয়ে কথা বলেছেন, আমি এখানে ছোট করে একটা বিষয়ে কথা বলে নিতে চাইব। সেটা হচ্ছে এটা যে একবার মারা গেছে তার দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নেই, এটা সত্য। কিন্তু যিনি মারা যাননি তার তো আসার সুযোগ রয়েছে। যিনি মারা গেছেন তার ফিরে আসার কোনো সুযোগ নেই, কিন্তু যিনি মারা যাননি তার তো সুযোগ রয়েছে। এটা 1 নম্বর পয়েন্ট, এটা মনে রাখবেন। এবার আপনি যেই দুটো বিষয়ে কথা বলেছেন আমিও সেই দুটো বিষয়ে কথা বলবো। তো কোন দুটো বিষয়? প্রথম বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সমস্ত নবী রাসূল মারা গেছেন। এই আয়াত পবিত্র কোরআনে কোথাও নেই। আপনি বলছেন এটা কোরআনে রয়েছে, কিন্তু এই আয়াত পবিত্র কোরআনের কোথাও নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূল মারা গেছেন। থাকলে দেখান, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি যত টাকার চ্যালেঞ্জ চান আমি আপনাকে তত টাকার চ্যালেঞ্জ করতে পারি। আমার সমস্ত ধন সম্পদ আমি আপনাকে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আমি গরিব লোক নই, ভালো ধন সম্পদের মালিক।
আমার সমস্ত ধন সম্পদ আমি আপনাকে দিয়ে দেবো, শুধু জাস্ট আপনি যদি এটা দেখাতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সমস্ত নবী রাসূল মারা গেছে, এটা পবিত্র কোরআনে আছে, যদি আপনি এটা দেখাতে পারেন আমি আমার সমস্ত ধন সম্পদ আমি আপনাকে দিয়ে দেবো। আর এই জন্যই বলা হয় যে হাদিস মানতে হবে। যদি আপনি হাদিস না মানেন, আপনি পবিত্র কোরআন থেকে এটা দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সমস্ত নবী রাসূল মারা গেছেন। এটা পবিত্র কোরআন থেকে আপনি দেখাতে পারবেন না। এখন আপনি যে আয়াতটা দেখাতে পারেন সেটা হচ্ছে এটা 3 নম্বর সূরা আল ইমরান 144 নম্বর আয়াতটা, তাই না? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ খালাত মিল কাবলিহির রাসূল, কদ খালাত মিল কাবলিহির রাসূল, মুহাম্মদের পূর্বের রসুলরা বিগত হয়ে গেছে। এখানে আরবি শব্দ খালাত, মত নয়, পয়েন্ট টু বি নোটেড মিলড, এখানে আরবি শব্দ মত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সমস্ত নবী রাসূলরা মারা গেছে এ কথা পবিত্র কোরআনে কোথাও নেই। যে আয়াতটা আপনি দেখাতে পারেন সেটা হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরান 144 নম্বর আয়াতটা, যেখানে বলা হচ্ছে কদ খালাত মিন কাবলিহির রাসূল, তার পূর্বের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূলরা গত হয়ে গেছেন বা বিগত হয়ে গেছেন। এখন এখানে আরবি শব্দ মত ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার করা হয়েছে আরবি শব্দ খালাত, 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 কদ খালাত মিন কাবলিহির রাসূল, আরবি শব্দ মত নেই। বলা হচ্ছে তার পূর্বের সমস্ত নবী রাসূলরা গত হয়ে গেছেন বা বিগত হয়ে গেছেন, এখানে আরবি শব্দ খালাত, মত নয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূলরা মারা গেছেন এই কথা পবিত্র কোরআনে কোথাও নেই। আপনি বলেছেন না যে আল্লাহ সুস্পষ্ট হয়ে বলেছেন, সুস্পষ্ট হবে তো দূরের কথা, তিনি অস্পষ্ট হওয়া বলেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূলরা মারা গেছেন। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবী রাসূলরা বিগত হয়ে গেছেন বা গত হয়ে গেছেন। এখানে আরবি মত শব্দের ব্যবহার করা হয়নি। তবে ঠিক এর পরের অংশেই মত শব্দের ব্যবহার করা হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, এখানে মত শব্দের ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায়, এখানে আরবি শব্দ মাতা, মত, আফা ইম্মাতা, যদি মুহাম্মদ মারা যায়, আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, কিংবা যদি যুদ্ধে নিহত হয় তবে কি তোমরা পিছন দিকে ফিরে যাবে। এখানে আরবি শব্দ মত এবং কুতিলা মানে নিহত হওয়া। আফাই মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায় কিংবা যুদ্ধে নিহত হয় তবে কি তোমরা আবার পিছন দিকে ফিরে যাবে, মানে আবার কি কুফরিতে ফিরে যাবে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মত শব্দের ব্যবহার করা হচ্ছে, কিন্তু অন্যান্য নবী রাসূলদের জন্য মত শব্দের ব্যবহার করা হয়নি। আরবি খালাত শব্দের ব্যবহার করা হয়েছে, যার অর্থ গত হয়ে যা বা বিগত হয়ে যা। ভিন্ন অর্থ হয়ে থাকে, যেমন চলে যাওয়া, বিদায় নেয়া, অতিক্রান্ত হওয়া, কিন্তু খালাস শব্দের অর্থ কখনোই মৃত্যু নয় যে সমস্ত নবী রাসূলরা মারা গেছে। খালাস শব্দের অর্থ কখনোই মারা যাওয়া নয়, গত হওয়া, বিগত হওয়া, অতিক্রান্ত হওয়া, চলে যাওয়া, বিদায় নেওয়া। ইভেন অবাক করার ব্যাপার হলো এখানে ঈসা আলাইহিস সালামের জন্যও, মানে এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহ রসুল ছাড়া কিছুই নয়। কদ খালাত মিন কাবলিহির রাসূল, তার পূর্বের সমস্ত রাসূলরা বিগত হয়ে গেছে বা গত হয়ে গেছে, চলে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে। একই বক্তব্য ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে। 5 নম্বর সূরা মায়দা 75 নম্বর আয়াতে চলে আসুন। ওখানেও বলা হচ্ছে যে ঈসা ইবনে মারিয়াম বা মসিহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহ রসুল ছাড়া কিছুই নয়। কদ খালাত মিন কাবলিহির রাসূল, তার পূর্বের সমস্ত নবী রাসূলরা বিগত হয়ে গেছেন, গত হয়ে গেছেন, চলে গেছেন, বিদায় নিয়েছেন, অতিক্রান্ত হয়ে গেছেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গেও অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে মত শব্দের ব্যবহার করা হয়নি। সুতরাং আপনি পবিত্র কোরআন থেকে এটা দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী রাসূলরা মারা গেছেন। এর জন্য আপনাকে হাদিসে আসতে হবে। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি পবিত্র কোরআন থেকে এটা দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী রাসূলরা মারা গেছেন। এখন যদি আমি দাবি করি তারা বেঁচে আছেন, আপনি আমার দাবিটুকু খণ্ডন করতে পারবেন না। আপনারাই হলেন আহলে কোরআন, আপনারা এতটাই অসহায়। এবার আপনার দাবির দ্বিতীয় অংশ আসি। আপনি বলেছেন যে একবার মারা গেছে সে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না, তার পৃথিবীতে ফিরে আসার কোনো সুযোগ নেই।
এর উত্তর আমি আগে দিয়ে এসেছি। যে মারা গেছে তার ফিরে আসার সুযোগ নেই, কিন্তু যে মারা যায়নি, তার কি হবে? ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এটা পবিত্রকরণ থেকে প্রমাণ তো করুন, তবে তো প্রমাণ হবে যে তিনি মারা গেছেন, তিনি আর আসবেন না। কারণ যে মারা গেছেন তার পৃথিবীতে ফিরে আসার দ্বিতীয় কোনো সুযোগ নেই। এখন প্রমাণ তো করুন যে তিনি মারা গেছেন। আমি তো আপনার কাছে চ্যালেঞ্জ করে বলছি, ঈসা আলাইহিস সালাম নয়, সমস্ত নবী রাসূলরা বেঁচে আছে। আপনি পবিত্র কোরআন থেকে দেখান যে তারা মারা গেছে, আপনি দেখাতে পারবেন না। আপনারা হলেন অসহায়। যাই হোক, এটা পবিত্র কোরআন একটা আয়াত। তো কোথায় আছে এটা? পবিত্র কোরআন 23 নম্বর সূরা মুমিনুনের 99 নম্বর আয়াতে এবং 100 নম্বর আয়াত। তো কি বলা হচ্ছে ওখানে? বলা হচ্ছে হাত্তা ইজা যা আহাদুহুমুল মাউতা, যখন তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে, এখন আরবি শব্দ মত, যখন তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে, ক্বালা রাব্বিরজিউন, তখন তারা বলে, হে প্রভু আমাদেরকে একবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন। আর তারা কেন এই কথা বলে? এটা পরের অংশে বলা হয়েছে, মানে এটা পরের আয়াতে বলা হয়েছে। 100 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আমরা গতবারে পৃথিবীতে যে ভালো কাজগুলো করতে পারিনি, এবারে গিয়ে আমরা ভালো কাজগুলো করব। তো তার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? এটা এই আয়াতই রয়েছে, মানে 100 নম্বর আয়াতই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নাহু কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র জাস্ট কথার কথা। ওয়ামি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমা ইউবাসুন, এখন তাদের সামনে বারজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ তারা পৃথিবীতে ফিরে আসার কোনো সুযোগ পাবে না। এখন তাদের সামনে বারজাকি জীবন, পর্দার জীবন, আর তারা এখানে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। তো যে মারা একবার গেছে তার পৃথিবীতে ফিরে আসার দ্বিতীয় কোনো সুযোগ নেই, পবিত্র কোরআনে এই আয়াত রয়েছে। কিন্তু যে মারা যায়নি তার তো সুযোগ আছে। এখন ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, প্রথমে এটা প্রমাণ করে দিন, তারপর এটা খুব সহজেই প্রমাণ করা সম্ভব হবে যে তিনি আর ফিরে আসবেন না। প্রথমে মারা গেছেন এটা প্রমাণ করে দিন। আর আমি দাবি করছি আপনার কাছে, শুধু ঈসা আলাইহিস সালাম নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল তারা সবাই বেঁচে আছেন, তারা কেউই মারা যাননি। আপনি কোরআন থেকে প্রমাণ করে দেখান যে তারা মারা গেছেন। তারা মারা গেছেন এটা প্রমাণ করার জন্য আপনাকে হাদিসে আসতে হবে, কোরআন থেকে আপনি এটা প্রমাণ করে দেখাতে পারবেন না।